ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন পদচ্যুত মন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট নানা অভিযোগে এরই মধ্যে সিলেট বিভাগে অন্তত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির তালিকায় আওয়ামী লীগ সভাপতি ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিদায়ী মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্যই রয়েছেন। বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষস্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা কিংবা গণহত্যার অভিযোগ ছাড়াও অনেকের নামে হত্যা চেষ্টা, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগে ৫৬টি মামলা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন হত্যা, নাশকতা সহ কমপক্ষে ৬০টি মামলার আসামি। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অন্তত ২০টি মামলা হয়েছে। সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন মৌলভীবাজার ২ এর, শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার ৩ এর, জিল্লুর রহমানের বিরুদ্ধেও মামলা হয়েছে। সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ৫ এর মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ এর রঞ্জিত চন্দ্র সরকার মামলার আসামি। হবিগঞ্জ ১ এর আব্দুল মজিদ খান ও ময়েজ উদ্দিন রুয়েল ৮ হত্যা মামলার আসামি। হবিগঞ্জ ৩ এর আবু জাহির, পর্যটন মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ ৪ এর সাইদুল হক সুমনের বিরুদ্ধেও মামলা হয়েছে। তবে এই বিভাগের সাবেক কৃষি মন্ত্রী আব্দুল শহীদ, সুনামগঞ্জ ২ এর জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ ৪ এর মোহাম্মদ সাদিক ও হবিগঞ্জ ২ এর কেয়া চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।